আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রেজেন্টার আমাদের হাজি স্যারকে, যিনি কিনা আজকের এই মিটিংটি শুরু করলেন আল্লাহর নাম নিয়ে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আজকে আমাদের বাংলাদেশের অবস্থা প্রতিনিয়ত আমাদের খারাপের দিকে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মাঝে আছে। এখন এই মানুষগুলোদের আল্লাহ তাআলা যেন হেফাজত করে এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই জন্য আমরা আমাদের পার্সোনাল দোয়ার জায়গা থেকে যতটুকু পারি আমরা সেই মানুষদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুস্থ জীবনের জন্য ফিরিয়ে নিয়ে আসতে পারে। এবং এই যে একটা প্রতিকূল অবস্থায় আমরা বাংলাদেশে আহ, পার করতেছি, এটার থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত মুক্তি দান করে। সবাই আমরা আমাদের যতটুকু পারি আল্লাহ তাআলার কাছে আমরা নিজে পার্সোনালি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি এটাও দোয়া থাকবে যেন আমরা বাংলাদেশে আমরা যেন লিভগুডের মাধ্যমে বাংলাদেশে যতজন ব্যক্তি কাজ করতেছে তারা সহ প্রত্যেকটা মানুষকে যেন অর্থনৈতিকভাবে ফ্রিডম করতে পারি, প্রত্যেকটা মানুষকে যেন আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে প্রথমে তো দোয়া লাগবে, তারপরে দাওয়া লাগবে। দোয়াটা ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকেরই দোয়ার প্রয়োজন। এবং আমরা আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হয়, না চাইলে আল্লাহ তাআলা অনেক সময় আসলে কষ্ট পান। এবং মানুষের কাছে চাইলে কিন্তু মানুষ কষ্ট পায়, মানুষের কাছে চাওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আজকে যদি আপনি রায়হান ভাইয়ের কাছে 5,000 টাকা খুঁজেন, রায়হান ভাই রাগ করবে, হ্যাঁ আপনাকে ব্লক করে দিবে, বিভিন্ন সময় বিভিন্ন কিছুই করতে পারে, কারণ মানুষের কাছে চাওয়াটা একটা অপরাধ। বাট আল্লাহ তাআলার কাছে না চাওয়াটা হচ্ছে একটা অপরাধ। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা চাওয়ার জায়গা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, অন্য কেউ না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই বুঝটা, সহি বুঝটা আমাদের দান করেন এবং আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাওয়া শিখতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে যে দাওয়াটা কি, যে আমাদের যেটা প্রয়োজন সেটার জন্য মেহনত করা, সঠিকভাবে দাওয়াত দেয়া, সেটা যে কোনো পজিশনে হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক। তো ওই জায়গা থেকে আমরা আমাদের অবস্থার পরিবর্তন করব, এবং যে সময় আমরা আমাদের অবস্থার পরিবর্তন করব, দেন ওই মুমেন্টে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যা চাইবো তাই আমাদের দিতে আল্লাহ তাআলা সহজ হয়ে যাবে। কারণ একটা অবস্থান প্রয়োজন, একটা জায়গা প্রয়োজন। আমরা যেহেতু ম্যাক্সিমামই এখানে মুসলমান, তো সেই ক্ষেত্রে আমরা এটা বিশ্বাস করি যে বিভিন্ন কিছু ঘটে গেছে গত 1400 বছরের পরে, আল্লাহ রাসূলের জামানার থেকে শুরু করে এখন পর্যন্ত। তো অনেক জিনিসই নবী রাসূলদের জামানায় ছিল, যা এখন এই জায়গায় এই মুহূর্তে এগুলো চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্টে এগুলো চেঞ্জ হয়ে যায়। আগে একটা সময় মানুষ মারা যেত, এমনিতেই মারা যেত। তো ওই এমনিতেই মারা যেত, যে এখন যে প্রচলনটা শুরু হয়েছে, এখনো মানুষ অনেক সময় দেখা যায় যে ভালো সুস্থ মানুষ মারা গেছে। তো আমরা অনেক সময় কি বলি, আমরা বলি যে সে ক্যান্সারে মারা গেছে, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, এইরকম বিভিন্ন ধরনের উপাধি দিয়ে থাকি, বা এই যে বন্যার পানিতে ডুবে মারা গেছে। এরকম আমরা বিভিন্ন ধরনের ইস্যু আমরা তৈরি করি, কিন্তু একটা সময় ছিল, ওই সময় কিন্তু মানুষ ওইরকম কোনো মানে রোগের কারণে বলতো না যে এই মানুষটা মারা গেছে। ওই সময় কিন্তু সব দৃশ্যমান ছিল এবং মানুষ জানতো যে কিভাবে মানুষ মারা যাচ্ছে। তো ওই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। কারণ হয়েছে কি, এই বিভিন্ন ইস্যুর কারণে কারণ হয়েছে। এই জিনিসগুলো আপনারা যে সময় ইসলামিক বই পড়বেন, বড় বড় নবী রাসূলদের কাহিনী পড়বেন, তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি ওই সাবজেক্টে যাব না, আমি যাব ওই জায়গায় যে জায়গায় যাওয়াটা আসলে উচিত, যেটা হচ্ছে আমরা প্রয়োজন। যেমন ধরেন আজকে আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা আমাকে 10,000 টাকা দেন, এখন আমি যদি বলি যে আল্লাহ আমাকে এইভাবে 10,000 টাকা দেন, এইভাবে হাত তুলা দিলাম, আপনাদের সামনে আমি লাইভে আছি, এই মুহূর্তে যদি আসমান থেকে অটোমেটিক গায়েবী ভাবে আমার হাতে টাকা চলে আসে, তো এটা এক ধরনের মিরাকল হয়ে যাবে। এবং মানুষ মানে আমাকে অন্য লেভেলের কোনো কিছু মনে করে ফেলবে। ইভেন কিছু কিছু মানুষ তাদের ইমান হারায় ফেলবে, বলবে যে না, রায়হান ভাই জাদুঘর, রায়হান ভাই টাকা এইভাবে অদৃশ্যভাবে নিয়ে আসতে পারে। এরকম ভাবে অনেক জিনিস আছে যেগুলো যারা করে সেটা তো স্ক্যাম করে, সারা সেটা চাপাবাজি করে, এটা ক্যামেরার খেলা, অন্য কিছু না। বাট সরাসরি যদি এরকম হয় যে আপনারা লাইভে আছেন, আমিও লাইভে আছি, আমি আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ তাআলা আমাকে সরাসরি দিয়ে দিয়েছেন, এরকম ভাবে সম্ভব না। কারণ কি, এইভাবে যদি হয়ে যায় তখন মানুষ, তখন ইমান হারা হয়ে যাবে। মানুষ বলবে, মানুষ মনে করবে যে এটা আসলে উনার পাওয়ার বেশি, উনার ক্ষমতা বেশি। যেভাবে নমরুদ, ফেরাউন, বিভিন্ন বড় বড় মজলুম যারা ছিল, মজলুম যারা করতো, মানুষের সাথে খারাপ কাজ করতো, বড় বড় যারা ডিটেক্টর ছিল বা দেশ শাসন করতো যারা, এরা এরকম বিভিন্ন ধরনের পাওয়ারে তারা আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো ওই পাওয়ার দেখে তারা অনেক মানুষের কিন্তু ইমান নষ্ট করে ফেলছিল। তো এই মুহূর্তে এই 2024 সালে এসে আপনারা যদি এরকম কোনো ব্যক্তি মনে করে যে আমি অটোমেটিক পেয়ে যাব টাকা পয়সা, তাহলে এটা সম্ভব না। কারণ অলরেডি কয়েকশো বছর চলে গেছে এবং এই মুভমেন্টগুলো এখন আসলে বাস্তব হিসাবে কেউ মেনে নিতে পারবে না। এবং অটো সিস্টেমে আমরা তো নবী রাসূলের জায়গায়ও তো কেউ নাই বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ডে নবী রাসূল কেউ আসবে না এখন।
যতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আন্ডারে যে মুসা আলাইহিস সালাম আসবে, সরি ঈসা আলাইহিস সালাম আসবে, তো ওই জায়গার আগ পর্যন্ত আর কোনো নবী রাসূল তো আসার সুযোগ নাই। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে বা দুনিয়াতে আসবেন, এবং একটা সময় বিশাল বড় যুদ্ধ হবে এবং ওই জায়গায় মুসলমানের জয় হবে। তো ওই জায়গা থেকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি কোন জায়গায়, যে মিরাকেল যে জিনিসটা, এটা আগে এক সময় ছিল নবী রাসূলরা করতো, কিন্তু এখন এই মুহূর্তে মানে কোনো মানুষের দ্বারা মিরাকেল করা কোনো সম্ভব না। যে আমি আল্লাহ তাআলার খুব বেশি আমি মানে ইবাদত বন্দেগী করে খুব বেশি মশগুল হই আর আমি যা চাই তাই পেয়ে যাই, এরকম কোনো অপশন আসলে নাই, এরকম হবেও না। কেউ যদি চিন্তা করে তাহলে সে পাগলামি চিন্তা করতেছে। কারণ এইভাবে কেউ যদি বলে যে আমি সফল হয়ে যাব, তাহলে এটার সুযোগ নাই। আপনাকে চাওয়া শিখতে হবে এবং আপনাকে আর্ন করা শিখতে হবে। কারণ কোরআন শরীফে ডাইরেক্ট বর্ণিত হয়েছে যে আপনি ফজরের নামাজ পড়ে আপনি অন্বেষণে বাইর হয়ে যান। হ্যাঁ, আপনি যে প্রতিদিন আমরা যেহেতু প্রতিদিনের টাকা আমাদের প্রতিদিন লাগে, প্রতিদিন আমাদের খাবার কিনা লাগে, প্রতিদিন আমরা খাইতে হয়। তো ওই খাবারের জন্য অন্বেষণে বাইর হতে হবে, এটা ইসলামে কোরআন শরীফে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিছেন। তো আমরা যদি বাহির না হই, তার মানে আমরা যদি অন্বেষণ না করি, আমরা যদি না খুঁজি, অটোমেটিক কোনোভাবেই সুযোগ নাই। হয়তো তার বাবা ইনকাম করে, তার বাপ দাদা 14 গোষ্ঠী টাকা পয়সা রাইখা গেছে, ওইটা থেকে ইনকাম বা ওইটা থেকে চলতেছে। কিন্তু অটো সিস্টেমে যে আল্লাহ তাআলা দিয়ে দিবে এরকম কোনো অপশন নাই। কেউ না কেউ এটার মাধ্যমে নিয়ে আসতেছে, বিদেশে পাইতেছে। এখন আমি চিন্তা করতেছি যে না, রায়হান ভাই এখন মানে আল্লাহওয়ালা লোক হয়ে গেছে, এখন ঘরে বসে বসে ইনকাম করবে, ঘরে বসে বসে আয় করবে। এইটা আসলে সুযোগ সুবিধা নাই যদি আমি ওই সুযোগটা তৈরি না করি, একটা প্ল্যাটফর্ম তৈরি না করি, একটা সেটআপমেন্ট তৈরি না করি। যেমন ধরেন আপনি ফেসবুক আজকে আপনি চালাইলে চালান, না চালাইলে নাই, কোনো সমস্যা নাই, আপনি না চাইলে কোনো সব প্রবলেম নাই। কিন্তু পুরো ওয়ার্ল্ডে না হইলেও 200 থেকে 300 কোটি লোক আছে যারা ফেসবুক ছাড়া চলতে পারবে না। এরা ফেসবুক চালাইবে, এরা বুস্ট করবে, এরা মার্কেটিং করবে, এরা ফেসবুকে ব্যবসা করবে, 70 রকমের ব্যবসা আছে ফেসবুকে। এদের কারণে ফেসবুক যে মালিক আছে, ওনার যে আছে, সে যদি কাজ নাও করে, তার প্রতি মাসে, প্রতি বছরে, ইভেন প্রতিদিন সে কয়েকশো কোটি টাকা ইনকাম করে। তো ওই ফরম্যাটটা রেডি করার জন্য তার না হইলো এখন প্রায় 16-17 বছর হয়ে গেছে ফেসবুকের, এই 16-17 বছর ওই প্ল্যাটফর্মটা সে তৈরি করছে। তো আপনিও ওইভাবে একটা জায়গায় পৌঁছার পরে দেন আপনি চিন্তা করতে হবে যে আমার অটো ইনকাম আসবে। আদারওয়াইজ যতদিন পর্যন্ত আমাদের অটো ইনকাম আসে নাই, এইরকম চিন্তাধারা করা আসলে লজিক্যালি আসলে কোনোভাবেই সম্ভব না। ইনলজিক্যালিও সম্ভব না, লজিক্যালিও সম্ভব না। এখন মেইন বিষয়টা হচ্ছে ভাই, আপনাকে আমাকে কাজ করা লাগবে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে থাকেন, আমি যে দেশেই থাকি না কেন, আমাকে কাজ করতে হবে। কাজ ছাড়া কোনো ব্যক্তি এখানে ইনকাম করতে পারবে না। আমাদের এখানে টোটাল মেম্বার আছে 32 জন। আমাদের বিডিসি গ্রুপে আছে প্রায় ধরেন 51%, এবং আমাদের অল বাংলাদেশ যে কমিউনিটি, বিডিসির কমিউনিটি, ওই কমিউনিটিতে আছে প্রায় ধরেন 140 প্লাস। এই 140 প্লাস ব্যক্তিদের মধ্যে তাদেরই জয়েনিং কনফার্ম হবে যারা কিনা কাজ করতেছে। যারা কাজ করতেছে না, এরা আরো 100 বছর যদি এইভাবে বিডিসিতে থেকে থাকে, লিপ গুডে লেগে থাকে, এদের ইনকাম হবে না। কেন হবে না? ওই যে অটো সিস্টেম ওয়ার্ল্ডে কোনো জায়গায় আপনি আর পাবেন না। এটা মিরাকেলিও হবে না, এটা জাদু দিয়েও করতে পারবেন না, এটা সুযোগ নাই। একটাই সুযোগ, আপনাকে কাজে যেতে হবে। যদি কাজে না যান, তাহলে আপনার ইনকাম আসবে না। এখন আমরা যে কাজে যাব, ওই ফরম্যাটটা রেডি করার জন্য আমরা বিডিসিতে আসছি। অনেকেই আছেন বিডিসিতে আছেন, আপনারা জানেন কিভাবে কাজ করতে হয়। আপনাদের মাঝে অনেকে আছেন নতুন সদস্য, এরা জানে না আসলে কাজ কিভাবে করতে হয়। বা অনেকে আছে পুরাতন সদস্য, এরা আসলে যেই আপলাইনের আন্ডারে আসছে, সেই আপলাইনও কাজ করে না, সেও কাজ করে না, সে আসলে সিস্টেমও পায় না যে কিভাবে একজন মানুষকে লিভ গুডের দাওয়াত দিবে, কিভাবে লিভ গুডে জয়েন করাবে। এই এ টু জেড এভরিথিং ইনফরমেশন গুলো না জানার কারণে ম্যাক্সিমাম মানুষ যারা লিভ গুডে আসে, এরা লিভ গুডে আসার পরে, লিভ গুড না, ওয়ার্ল্ড ওয়াইড যত কোম্পানি আছে সব কোম্পানিতে যদি সে যায়, সে ব্যর্থ হবে। কারণ সে জানে না যে প্রসেসিংটা কি, কিভাবে কি করতে হবে। ধরেন আমি বাইন্যান্স জানি, আপনারা অনেকেই বাইন্যান্স সম্পর্কে অবগত না। বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয়, কিভাবে ডলার বাহির করতে হয়, ওই বিষয়ে আপনারা জানেন না। এখন আপনারা যেহেতু জানেন না, যারা জানেন না, এদের কাজ হচ্ছে আপনারা ইউটিউব দেখে বাইন্যান্স কিভাবে আইডি করে, কিভাবে ট্রানজ্যাকশন করে, কিভাবে ডলার কিনতে হয়, বাইন্যান্সের ডলার দিয়ে কিভাবে পেমেন্ট দিতে হয়, কিভাবে $10 সাবস্ক্রিপশন দিতে হয়, এই জিনিসটা শিখে নেওয়া। যে সময় আপনি শিখে নেবেন, ওই মুমেন্টে আপনাকে তো আর বারবার শিখা লাগার প্রয়োজন নাই। আমি বাইন্যান্স শিখে ফেলছি, এখন আমাকে যদি কেউ বলে ভাই আপনি আমাকে আমার ইমেইলে $10 দেন বা $20 দেন, আমি 2 মিনিটের ভিতরে দিতে পারবো। কারণ কি, আমি শিখে ফেলছি। আমি মারা যাওয়ার আগ পর্যন্ত ওইটা আমার শিখা লাগবে না, কারণ আমি জানি কিভাবে প্রসেস করতে হয়। একবার সহজ সিস্টেম। আপনি বিকাশে অ্যাকাউন্ট আপনার আছে, আপনি একজনকে মোবাইলে রিচার্জ করবেন, বা একজনকে আপনি 20 টাকা বা 50 টাকা সেন্ড মানি করবেন বা ক্যাশ আউট করবেন, আপনি 10-12 বার করছেন, আপনার জন্য এটা একবারে ইজি। এখন যে মোবাইলে এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট করে নাই, তার জন্য একটু হার্ড হয়ে যাবে। কিন্তু সেও যদি প্র্যাকটিস করে, তাহলে তার জন্য এটা সহজ হয়ে যাবে। যদি সে প্র্যাকটিস করে 2-4 বার, 5 বার, যদি 6 বার, যদি কাউকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দিয়ে দেয়, মোবাইল রিচার্জ, সেন্ড মানি দিয়ে দেয়, ক্যাশ আউট দিয়ে দেয়, তাহলে সেও এক্সপার্ট হয়ে গেল। এবং মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে আর কেউ শিখানো লাগবে না। ওই জিনিসটাই আমরা বিডিসিতে করতে চাচ্ছি, যে যারা আমাদের লিভ গুডে আসতেছে, এরা জানে না কিভাবে ইনভাইট দিতে হয়,
এরা জানে না কিভাবে ক্লোজিং দিতে হয়, এরা জানে না কিভাবে মার্কেটিং প্ল্যান দেখাইতে হয়, এরা জানে না কিভাবে মার্কেট থেকে কাস্টমারদের নিয়ে আসতে হয়। এই জিনিসটা যে সময় একটা মানুষ জেনে যাবে, দেন ওই মানুষটা সে যে কোনো মানুষকে জয়েন করাইতে পারবে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমি আপনাকে প্রথমেই বলছি যে দোয়া নাম্বার ওয়ান মাস্ট বি, লাগবে দোয়াটা অবশ্যই আপনার লাগবে, এবং সাথে সাথে দাওয়াটাও লাগবে। এই দাওয়াটা হচ্ছে আপনার মার্কেটিং শেখা, মার্কেটিং করা এবং মানুষের সাথে এই জিনিসগুলোতে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসা। এখন আজকে আমাদের এখানে একজন ভাই আছেন মোহাম্মদ আবুল কাইম ভাই। তো এই আব্দুল কাইম ভাই যে সময় উনি আসছে, উনি আমাদের মিটিং এ আসছে, যে কোনো একজন লিডারের মাধ্যমে উনি আমাদের ইনফরমেশন পাইছে। তারপরে উনি আমাকে বলা হয়েছে যে আপনি আমাদের জুম মিটিং এ আসেন। উনি আমাদের রাত্রে 9টার একটা মিটিং এ ছিলেন। মিটিং এ থাকার পরে উনি বলছে যে ভাই ওনার প্রায় 7-8 দিন সময় লাগবে। তো আমি ওই লিডার যে আব্দুল কাইম ভাইকে জয়েন করাইছে, উনাকে আমি বলছি আপনি উনাকে বলেন আমার মিটিং এ থাকতে, এবং মিটিং এ থাকার পরে উনি 2 দিনের ভিতরে জয়েন হবে আমার বিশ্বাস। তো উনি আমার মিটিং এ থাকছে, উনি প্ল্যান দেখছে, দেখার পরে আমি লিডারকে আবার নক দিছি, বলছি যে আপনার আমার মিটিং শেষ, উনাকে এখন আপনি ক্লোজিং দেন। উনি ক্লোজিং দিছে, তারপরে উনি আমার সাথেও কথা বলছে, কথা বলে 1 দিনের বা 2 দিনের ভিতরে উনি জয়েন করে বলছে। তো ওই যে জয়েন করছে, এটা কিন্তু একটা সেটআপমেন্টের ভিতরেই জয়েন হয়েছে। উনাকে নিয়ে আসা হয়েছে ফেসবুক থেকে, তারপরে ওনার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চ্যাট করা হয়েছে, আলাপ হয়েছে, তারপরে ওনাকে জুম মিটিং নিয়ে আসা হয়েছে। জুম মিটিং 1-2টা ভিডিও দেখছেন উনি প্রথমে, তারপরে উনি জুম মিটিং এ থাকছেন, জুম মিটিং থেকে উনি কিছু স্পিড পাইছেন, তারপরে ক্লোজিং দেওয়া হয়েছে, তারপরে উনি জয়েন হয়েছে। এই যে একটা সেটআপমেন্ট আসছে, এটা একটা সিস্টেমের ভিতরে আসছে। এখন যদি প্রথম দিনই উনাকে বলা হইতো, ফেসবুক থেকে উনি আসার পরে উনাকে বলা হইতো আব্দুল কাইম ভাই এখানে 6,600 টাকা আপনি আপনি দেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, আমার মনে হয় না আব্দুল কাইম ভাইকে আমি জয়েন হব না এরকম ভাবে। কারণ একটা প্রিপারেশন লাগে একটা মানুষকে নিয়ে আসার জন্য। হুট করেই তো একজনকে আপনি 6,600 টাকার কথা বলতে পারবেন না, এটা সেটআপমেন্টে নিয়ে আসতে হবে। তো ওই জিনিসটা শিখতে হবে আপনাদের। কিছু কিছু মানুষকে আসলে আপনার ওই মিটিং এ, জুম মিটিং এ নিয়ে আসা লাগবে না, তারা আবার কোনো কিছু বলাও লাগবে না, 1-2 মিনিট কথা বলবেন, দেখবেন সে জয়েন হয়ে গেছে। তো ওই জিনিসটা আপনাদেরকে আয়ত্ত করতে হবে যে কোন মানুষকে কি দিয়ে আপনি মোটিভেট করবেন। কাউকে আপনি দেখা যাবে যে এখানে মাসে 50,000 টাকা ইনকামের কথা বলে তারা মোটিভেট করতে পারেন। কাউকে আপনি এখানে একটা ফিউচারে একটা ভালো ভবিষ্যৎ আছে, ভালো একটা সেটআপমেন্টে গেলে কি পরে একটা সময় ভালো একটা ইনকামের সুযোগ আছে, এরকম বিভিন্ন ইস্যু দেখায় এক একজন মানুষকে এক একভাবে নিয়ে আসা যায়। এখন আপনি কাকে কিভাবে জয়েন করাবেন, কাকে কোন জিনিসটা দিবেন, এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। আপনি যদি অ্যানালাইজ না করেন তাহলে কিন্তু আপনি তারে এখানে নিয়ে আসতে পারবেন না। এখন মেইন ইস্যু হচ্ছে যে আপনাকে মার্কেটিংটা সুন্দরভাবে করতে হবে। আমাদের এইখানে বিডিসি গ্রুপে যারা আছেন, আমি মনে করি না এখানে একজন মানুষও সঠিকভাবে মার্কেটিং করেন। সে যতই ইনকাম করুক, সে সিলভার হয়ে গেল, আমার কাছে মনে হয় না সে একজন উপযুক্ত একজন মার্কেটিং করার মতো ব্যক্তি, যে কিনা যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারে। আমি আপনাদেরকে কয়েকটা প্রুফ দেখাবো যে মার্কেটিং লেভেলটা কিভাবে হওয়া উচিত এবং কোন পর্যায়ে হওয়া উচিত, এবং কি হয় একটা সুন্দর মার্কেটিং করলে আপনার কি পরিমাণ রেজাল্ট আসে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদেরকে সবগুলা জিনিস আমি আপনাদেরকে আজকে শো করায় দিব। আপনারা দেখতে পারবেন যে কিছু অ্যানালাইজ করবেন, কিছু টিকটকে কিছু আইডিতে আপনার ফলো দিয়ে রাখবেন, দেন আপনারা তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। আপনার ফলোর জায়গায় যেন মঞ্জু ভাই আর রায়হান ভাই শুধু না থাকে, আপনি যেই জায়গায় দেখবেন যে এটা সুন্দর মার্কেটিং, এটা ভালো মার্কেটিং, ওই জিনিসটা আপনি কপি করার চেষ্টা করবেন। শুধু রায়হান ভাইকে কপি করলে হবে না, আপনাকে আপনার মতো করে আলাদা একটা ডিজাইন তৈরি করতে হবে, আলাদা একটা সিস্টেম তৈরি করতে হবে, দেন দেখতে পারবেন আপনি মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করতে পারছেন। এখন আমাদের পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশের যত মানুষ আছে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আপনি জয়েন করাইতে পারবেন। কিন্তু জয়েন করানো একবারে সহজ, ওই মানুষগুলোর সাথে কথা বলাও সহজ। আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার একজন মানুষকে আপনি জয়েন করান, সেটা আপনার জন্য খুবই কঠিন কাজ হয়ে যাবে, এবং আপনার জন্য আমি মনে করি যে 100% এফোর্ট করা লাগবে। ওই ক্ষেত্রে একটা বাঙালি মানুষকে যদি আপনাকে আমি জয়েন করার কথা বলি, আপনার জন্য 10% কষ্ট করলে আপনি তাকে জয়েন করাইতে পারবেন। ওই ব্যক্তির যে ইউএসএ তে থাকে, তাকে 100% এফোর্ট দিচ্ছেন, তারপরেও জয়েন হবে কিনা আপনার সন্দেহ। কিন্তু একজন বাঙালি মানুষকে আপনি 10% এফোর্ট দিয়ে আপনি তাকে জয়েন করানো ইজি। কারণ কি, সে বাংলা ভাষা বুঝে, তাকে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, তাকে আপনি মনের মতো করে তার ক্লোজিং দিতে পারবেন। কিন্তু একজন আমেরিকান ব্যক্তি, একজন কানাডান ব্যক্তি, একজন আফ্রিকান ব্যক্তিকে আপনি সেইভাবে ক্লোজিং দিতে পারবেন না, এবং সে আপনাকে প্রথমেই মনে করবে আপনি একজন স্ক্যামার। কিন্তু একজন বাঙালির সাথে আপনি কথা বলবেন, সে যদিও আপনাকে স্ক্যামার বলে, কিন্তু আপনি তাকে কিন্তু বুঝাইতে পারবেন যে আপনি স্ক্যামার না, আমাদের কোম্পানি স্ক্যাম করবে না। এরকম অনেক ইস্যু আপনি বুঝাইতে পারবেন একজন বাঙালিকে। তার মানে পুরো বাংলাদেশে যত মানুষ আছে, প্রায় 18 কোটি মানুষ, তার মাঝে না হইলেও প্রায় 1 কোটি
কোটির উপরে মানুষ আছে বাহিরের দেশে কাজ করে, বিভিন্ন ইউরোপ বা এশিয়া বা মিডল ইস্টে কাজ করে। এদেরকে জয়েন করানো আমরা জন্য সবচেয়ে সহজ পদ্ধতি, কিন্তু আমরা ওই ব্যক্তিগুলো জয়েন করাইতে যেই এফোর্টটা দেওয়া লাগে, যে মেহনতটা করা লাগে, ওই মেহনত করতে আমরা রাজি না। এই জন্য আমাদেরকে মেহনত করার জন্য আগে প্রথমে নিজের সাথে নিজে ওয়াদা করতে হবে যে আমি অ্যাটলিস্ট প্রতিদিন অ্যাটলিস্ট আমি 1 ঘন্টা যেন লিভগুডকে দিব। যেমন আজকে আমরা এখানে 1 ঘন্টা দিতেছি, তারপরে আমাদের গেস্ট মিটিং আর 1 ঘন্টা, 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমরা যেভাবে একবারে নিজেকে 100% এখানে দেওয়ার চেষ্টা করি, ওইভাবে আমরা ইন্টারনেটে বা কোনো মানুষের সাথে কথা বললে ওই মানুষকে জন্য আমরা 1 ঘন্টা আমরা রেখে দেই ওই মানুষটার সাথে কথা বলার জন্য। আপনি 7 দিন এইভাবে 60টা ব্যক্তির সাথে কথা বলা দেখেন, আপনি 5টা ব্যক্তিকে জয়েন করাইতে পারবেন, ডেফিনেটলি 5টা ব্যক্তিকে জয়েন করাইতে পারবেন। এখন আপনার লিস্টে আছে 20 জন ব্যক্তি, 20 জনের মধ্যে যে ব্যক্তিকে দেখবেন তার আগ্রহ আছে, সে আপনার কথা শুনতেছে, সে আপনার বোঝার চেষ্টা করতেছে, ওই ব্যক্তিটার বেশি সময় দেন। যে ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে যে এই লোকটা বাটপার বা এই লোকটা চিটার বা এই লোকটা এমনি আপনার সাথে ফাজলামি করতেছে, এই সকল ব্যক্তিগুলোকে আপনি স্কিপ করেন। এখন এইগুলো আপনি বাছাই করবেন কিভাবে? এগুলো বাছাই করার জন্য আপনাকে টেলিগ্রাম গ্রুপ আমরা দিয়ে দিছি। টেলিগ্রামে আপাতত 11টা স্টেপ দিছি, আমি পরবর্তী স্টেপগুলোতে যেতে পারছি না এই কারণে, কারণ আপনারা আমাকে কোনো স্টেপগুলোরই রেজাল্ট দিচ্ছেন না বিধায় আমি আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দিতেছি না। এখন যারা আমাদের বিডিসি গ্রুপে নেয়, আপনারা খুব দ্রুত বিডিসি গ্রুপে আসেন। এই ভিডিও হয়তো আপনারা ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতে পারেন। তো আপনারা বিডিসি গ্রুপে জয়েন হন। বিডিসি গ্রুপে জয়েন হইলে আমরা গ্যারান্টি সহকারে আপনাদের প্রথম মাসে ব্রোঞ্জ এবং দ্বিতীয় মাসে আমরা সিলভার বানানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে টাস্ক পূরণ করতে হবে। শুধু আপনি রায়হান ভাই বলে গেল আর আপনি শুনে গেলেন কিন্তু কোনো কাজ করলেন না, তাইলে কিন্তু হবে না। ওই যে দোয়ার সাথে দাওয়া লাগবে, এই দাওয়া আপনাকে করতে হবে, আপনাকে রেগুলারলি কাজ করতে হবে। প্রতিদিন মিনিমাম আপনাকে 1 ঘন্টা ইন্টারনেটের সময় দিতে হবে। যদি সময় না দেন তাহলে ওই যে বললাম অটোমেটিক সিস্টেমে কোনোভাবেই ইনকাম আসা সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। যতদিন পর্যন্ত আপনি ডায়মন্ড হন নাই, আপনি ক্রাউন হন নাই, ততদিন পর্যন্ত এই আশা করাটাও বোকামি। এখন আমরা প্রথমে আমরা চিন্তা করতে হবে যে আসলে আমরা যে মার্কেটিং করতেছি বা আমরা যে মার্কেটিং করব, এই মার্কেটিং লেভেলটা আপনি চিন্তা করেন আপনি কি নিয়ে করবেন। আপনি নাম্বার 1 ওয়েবসাইট আমরা আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আপনি লিপগুড সম্পর্কে কতটুকু জানেন, লিপগুডের কতটা ভিডিও দেখছেন, লিপগুড নিয়ে কতটা আলোচনা শুনছেন, এই জিনিসটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি মনে করতে পারেন যে আমি একটা জুম মিটিং এ ছিলাম আর আমি লিপগুডের অনেক কিছুই জানি, তাইলে কিন্তু হবে না। আপনাকে পুরোপুরি, আমি যদি এখানে দেখি, আমি যদি এখানে একটা বোতল ধরি, এই বোতলে আমার প্রায় ধরে 90% পানি আছে। আপনাকে সেম এইভাবে 90% থেকে 100% যেতে হবে ইনফরমেশন লেভেলের ক্ষেত্রে। না হইলে আপনি একজন মানুষকে জয়েন করাইতে গেলে আপনি আটকে যাবেন। যে সময় আপনি বলবেন যে আমার লিডারের সাথে কথা বলেন, আমার আপলাইনের সাথে কথা বলেন, তার মানে আপনি নেগেটিভ সাইডে চলে আসলেন। আপনি দুর্বল, আপনি বুঝাইতে পারেন না, আপনি আপলাইন লিডার না, তার মানে আপনার মাঝে কয়েকটা মাইনাস পয়েন্ট চলে আসবে। এখন দেখেন আমি এই ফোনটা বিক্রি করব, এখন আপনারা সবাই প্রিপেয়ার, এই ফোনের দাম 1 লক্ষ টাকা, আমি 20,000 টাকা বিক্রি করবো। আপনারা সবাই অনেকেই রাজি যে 20,000 টাকা 1 লক্ষ টাকার ফোন কিনতে পারতেছি। এখন আমি বললাম ভাই এই ডিসপ্লেটা মাঝে মাঝে ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায়, এই ডিসপ্লে এইরকম থাকে না, পুরোটাই ব্ল্যাক হয়ে যায়। এখন আমার মনে হয় না আপনাদের মধ্যে থেকে একজন আর মানুষ বলবে ভাই ফ্রি দিলেও আমি এটা নিব না, কারণ এই ডিসপ্লের দাম 45,000 টাকা। তার মানে আমি যে সময় একটা মাইনাস পয়েন্ট বলে দিব কাউকে, দেন বুঝতে হবে যে ওই ব্যক্তিকে আপনি আর শোনা দিয়েও আপনি তারা রাজি করাইতে পারবেন না। এখন আপনি বলেন, ধরেন আপনি একজন আপনার ভাইয়ের জন্য ধরেন একজন মেয়েকে নিয়ে আসতেছেন। এখন ওই মেয়ে ধরেন ঐশ্বরিয়া রায়, হ্যাঁ ধরেন আপনি ঐশ্বরিয়া রায়ের কথা বলতেছেন যে ওই মেয়েটা ঐশ্বরিয়া রায় খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, সে বুবা অথবা সে চোখে দেখে না। এই একটা সমস্যা একটা মানুষের লাইফ নষ্ট করে দিতে পারে। একটা বিয়ের জায়গা থেকে বিয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে, একটা বড় প্রজেক্ট নষ্ট হয়ে যেতে পারে, একটা বড় কোম্পানি ধ্বংস হয়ে যেতে পারে, একটা নেগেটিভ পয়েন্ট। এখন আপনি প্রথমেই বলে দিলেন ভাই আমি আমার আপলাইনের সাথে আপনাকে কথা বলে দিই, দেন দেখবেন উনি আপনাকে অনেক কিছুই বলবে, আপনি ভালো বেটার মনে করবেন। কেন আপনি আপলাইনের সাহায্য কেন নেবেন? কেন আপনি আরেকজনকে আপনি প্রমোট করবেন? আপনি বললেন রায়হান ভাইয়ের সাথে কথা বললে আপনি আমার আপলাইন, আমাদের বিডিসি গ্রুপের আপলাইন, রায়হান ভাইকে আপনি কেন প্রমোট করতেছেন? তার মানে আপনি রায়হান ভাই থেকে নিচে। আমি যে সময় বলবো যে আমার আপলাইন আব্দুল কাইম ভাইয়ের সাথে আপনাকে কথা বলে দিই, তার মানে আমার থেকে বেটার জানে আব্দুল কাইম ভাই। তখন ওই গেস্টটা চিন্তা করবে আমার সাথে জয়েন না করে আব্দুল কাইম ভাইয়ের সাথে জয়েন করা। হ্যাঁ কিছু ক্ষেত্রে রায়হান ভাইকে আপনি প্রমোট করেন, সবকিছু শেষ বাট জয়েন হয় না, সবকিছু শেষ। সে জয়েন হতে চায় কিন্তু এই যে পিসকা পিসকি করে, লাটার মতো উল্টাপাল্টা করে, মানে জয়েন হতে চায় না, উল্টাপাল্টা করে, ওই সকল ক্ষেত্রে রায়হান ভাই মঞ্জু ভাই আপনি ব্যবহার করেন। বাট এভরি টাইম আপনি রায়হান ভাইকে প্রমোট করবেন, আপনি মঞ্জু ভাইকে প্রমোট করবেন, তাইলে আপনি লিডার না। এই জন্য আপনি কেন লিডার না? রায়হান ভাই এমন কি জানে যেটা আপনি জানেন না? ওই জায়গা থেকে আপনি আপনার মাইনাস পয়েন্ট গুলো রিমুভ করেন। আপনি যেই জায়গায় আছেন দুর্বল, ওই দুর্বলতাটাকে আপনি আপনার পাওয়ারে পরিণত করেন। এটা যদি আপনি না করেন, ইন ফিউচার আপনি এই বিজনেস কেন কোনো বিজনেসেই টিকতে পারবেন না। কারণ আমি যে সময় কোনো ব্যক্তিকে আমি বলবো, ধরেন আমার দোকানে মোবাইলের
দোকান, আমি মোবাইল বিক্রি করি। এখন আমি বলতেছি যে আমার দোকানের থেকে ভালো দোকান ওই দোকানে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি ওই দোকানটাকে আমি এনে দিতেছি। এই যে আমি একবার বলছি ওই দোকানে ভালো মোবাইল পাওয়া যায়, আমার দোকানে ভালো মোবাইল পাওয়া যায় না। আমি এটা বলি নাই, আমি বলি নাই যে আমার দোকানে ভালো মোবাইল না, আমি বলছি যে আমার থেকে দামি মোবাইল ওই দোকানে পাওয়া যায়। তার মানে আমি দামি মোবাইল বিক্রি করি না, এটা আমার মাইনাস পয়েন্ট। আমি কোনো সময় আমি আরেকটা দোকানকে আমি পরিচয় করে দিতে যাব না। আমি যদি বলি এরকম বলতে পারি যে আমার আরেকটা শোরুম আছে, আমি ওইখান থেকে আপনাকে একটা ফোন এনে দিতেছি, এইটা বললে তারা এখানে রাখবো, আমি ওই দোকানটা তারা চিনাবো না। যদি চিনাই তাহলে ওই ব্যক্তি আমার কাছে আর জীবনে আসবে না। এটা বুঝতে হবে আপনাদের যে আপনাদের নেগেটিভ পয়েন্ট গুলো কোথায়। আপনি আজকে পরিচয় করে দিতেছেন রায়হান ভাইয়ের সাথে, আপনি মঞ্জু ভাইয়ের সাথে, হ্যাঁ, ইন কেস কোনো সময় কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা মানা যায়, আপনি পরিচয় করে দিবেন, বাট এভরি টাইম আপনি রায়হান ভাইকে পরিচয় করে দিবেন, তার মানে রায়হান ভাইকে প্রমোট করতেছেন। রায়হান ভাই সব জানে, আপনি জানেন না। এখন আপনি কি জানেন না? আপনি ইনভাইট জানেন, আপনি প্ল্যান দেখাইতে জানেন, আপনি ক্লোজিং দিতে জানেন। এখন সে জয়েন হচ্ছে না, এমন কিছু কথাবার্তা আপনি বলেন যে কথাগুলো বলার জন্য সে মানে বসে আছে। এবং রায়হান ভাই যে কথা বললে একটা মানুষ জয়েন করে, ওই কথাটা আপনি বলার চেষ্টা করেন, আর সুন্দর করে বলার চেষ্টা করেন। এই জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনাকে ইনফরমেশন লোড করতে হবে। এই পানিটা এই জায়গায় থাকবে না, আমি একটু পরে এই পানি খেয়ে এখানে নিয়ে আসবো, তারপরে এখানে নিয়ে আসবো, তখন কি এই বোতলের কোনো ভ্যালু থাকবে না যদি আমি এই বোতলে আবার পানি না ডালি। তার মানে আপনি যে ইনফরমেশন গুলো নেন প্রতিদিন, বা একবার জয়েন করছিলেন আর ওই যে শিখছেন ওই শিখছেনই, আর নতুন করে কোনো কিছু আপনি শিখেন না, ওই ক্ষেত্রে আপনি একটা মানুষকে জয়েন করাইতে গেলে ভাই আপনি আটকে যাবেন, হয়তো আপনি বেশি দিন টিকতে পারবেন না, কারণ আপনার কাছে ইনফরমেশন নাই। এই জন্য আমার আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে যে আপনাদের যেই যেই জায়গায় প্রবলেম আছে ওই জায়গাগুলো সলিউশন করা। আজকে আপনি যদি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন, আপনি যদি আপনার সমস্যাগুলো আপনি ধরতে পারেন যে আসলে কোন জায়গায় আপনার আটকানো, এই জায়গা থেকে যদি আপনারা নিজেরা নিজে থেকে যদি এটা সলিউশন বাইর করতে পারেন, দেন আপনারা বিজনেসটা করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আপনারা আপনাদের সব সময় নিজেকে এমন ভাবে প্রমোট করবেন, নিজেকে সবসময় উপরে রাখবেন, দেন দেখবেন আপনার এখান থেকে একটা মানুষকে নিয়ে আসা, ওই মানুষকে আপনার ডাউনলাইনে কাজ করানো, ওই মানুষকে জয়েন করানো, ওই মানুষকে দিয়ে ডায়মন্ড বানানো কোনো ইস্যুই না। সবসময় নিজেকে আপনি উপরে রাখবেন। আপনি যেটা জানেন না সেটা খুবই দ্রুত নিজেকে এমন ভাবে মার্কেটিং এর সময় দিবেন যেন আপনার দুর্বলতা না থাকে, আপনি আপনার জায়গা থেকে যেন আপনি আহ, নিজেকে উপরের লেভেলে নিতে পারেন, সেই চেষ্টা আপনি করবেন। আচ্ছা, এখানে হ্যান্ড রাইজ করেন, আপনারা হ্যান্ড রাইজ করলে আমার ওই দিকে মনোযোগটা চলে যায়। তো আপনারা কোনো কোয়েকশন থাকলে পরবর্তীতে হ্যান্ড রাইজ করবেন না, হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ। পরবর্তীতে আমার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলি, কারণ আমাদের হাতে সময় কম, আমরা কম সময়ের ভিতরে আপনাদেরকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমি সপ্তাহে একটাই মিটিং করাই আপনাদের, আগামীতে আপনাদের মেম্বার যদি বাড়ে দেন আমি আমার মিটিংটা বাড়ানোর চেষ্টা করবো, আদারওয়াইজ প্রতি সপ্তাহে একটাই এনাফ, কারণ আপনাদের উপস্থিতি খুবই কম। এখন এই যে মোটিভেশনাল ভিডিও কিছু আপনাদেরকে প্রতিদিন মিনিমাম 20 মিনিট আপনাকে দেখতে হবে, নতুন নতুন ভিডিও শর্ট গুলো দেখবেন, ইউটিউবে শর্ট, ফেসবুকে শর্ট গুলো দেখবেন যেগুলো মোটিভেশনাল ভিডিও, যেই পেজ থেকে ভালো ভালো ভিডিও গুলো দেয় ওই পেজটা ফলো দিয়ে রাখবেন, শর্টে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই মোটিভেশন আপনার প্রয়োজন, প্রতিদিন প্রয়োজন। এক একটা ব্যক্তিকে এক একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে বা একটা ঘটনা বলে কিন্তু তাকে জয়েন করানো যায়, বাট এই জিনিসটা আমরা অনেকেই জানি না, এবং এইগুলো হচ্ছে একটা সফল মানুষের ব্যক্তিত্বের ভিতরে পড়ে। কোনো সময় কোনো যারা টপ লেভেলের ব্যক্তি আছে যারা কিনা সফল হয়ে গেছে, এরা তাদের সিক্রেট কোনো সময় কোনো মানুষের সাথে শেয়ার করে না। কেন করে না? কারণ করলে সে তার অবস্থান তার ওই জায়গায় রাখতে পারবে না, অন্য আরেকজন তার এই অবস্থানে চলে আসবে। এই জন্য সবসময় তারা সিক্রেট রাখে। এখন আমরা যেহেতু লিভ গুড করি, আমরা উইন এন্ড উইন সিস্টেম, আপনারা যদি সফল হন এটাই আমাদের সফলতা। এই সফলতার জন্য আজকে আপনাদের যেভাবে শিখাবো ওই জিনিসটা আপনি আপনাদের ডাউনলাইন দিয়ে আপনারা বাংলাদেশের পুরো টিমটাকে আপনারা ওইভাবেই সাপোর্ট দিবেন। কিন্তু আজকে আমি যদি মনে করেন খারাপ ব্যক্তি হই, তাইলে আমার কাছ থেকে খারাপ জিনিসগুলো আপনারা শিখবেন এবং পুরো বাংলাদেশে এইভাবেই ছড়াইয়া দিবেন। এই যে কালকে একজন আমাদের লিডার একটা আনসার দিল, যদিও যে ব্যক্তি উনাকে নক দিছে একটা আমাকে বলছিল আর কি প্রোডাক্টটা কিভাবে সেল করা যায়, আমি কোনো সিস্টেম তৈরি করবো যেভাবে আমরা বিডিসি তৈরি করছি ওইভাবে প্রোডাক্টের জন্য কোনো কিছু তৈরি করি। আমি বললাম ভাই আমি ওইদিকে নজর দেই না, কারণ প্রোডাক্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই না। প্রোডাক্টে প্রচুর প্রফিট আছে কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য আসলে প্রোডাক্ট বেস কোম্পানি না এটা, কারণ এটা যদিও আমার বাইরের দেশে এটা মাত্র $18, বাংলাদেশে 2200-2300 টাকা, কিন্তু এই 2200-2300 বাংলাদেশের মানুষের জন্য অনেক টাকা। এবং এটা তারে দিয়ে আসলে কোনো লাভ নেই, সে 200 টাকা দিয়ে আপেল কিনে খায় না সুস্থ থাকার জন্য, এখানে 2200 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনবে, হ্যাঁ আমি বললে কিনে নিবে, কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে সে 6 মাস পরে বা 1 মাস পরে আমাকে গালি দিবে যে আসলে এগুলো কোন কাজের না। কেন কাজের না? কারণ বাংলাদেশের মানুষ ফরমালিন খেয়ে অবস্থা, সে তো ভালো জিনিস খেয়ে তারপরে এটার উপরে সে প্রতি মাসে যে কিনবে, এটার আসলে বাংলাদেশের মানুষের এই আয়ও নাই যে এটা নিয়ে কিনবে। যেখানে মানুষের প্রফিট নেই ওইখানে মানুষ ইনভেস্ট করবে না বেশি। তো ওই জায়গা থেকে আমি আসলে প্রোডাক্ট বেস সেল করি না। তো যে প্রোডাক্ট ভালো সেল করে, যেমন আমাদের ফরাজি ভাই প্রোডাক্ট ভালো সেল করে, এই জন্য আমাকে বলছে উনি যে যারা প্রোডাক্ট ভালো সেল করে তাদের নাম্বারটা দেওয়ার জন্য, তো আমি ওনাকে নাম্বার দিলাম।
তো উনি নাম্বার দেওয়ার পরে উনি তো দেখলেন কি রাব বাসায় উনি আসলে কথা বললো যে রায়হান ভাই সদস্য হয়ে আপনি কেন আমাকে নক দিলেন, এটা তো সিস্টেম না। তো আসলে উনি মেসেজ দেওয়াটাও ওনার ভুল হয়েছে, কারণ আমিও বুঝি নাই যে এই ব্যক্তিটা এইভাবে আমাদের একজন আপলাইন লিডার মানে বড় একজন সদস্য এরকম বিহেভ করবে, এটা আসলে আমিও মেনে নিতে পারি নাই। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে। তো আসলে ব্যক্তিত্ব অনেক বড় একটা বিষয়। আপনারা যে সময় ভালো ভাবে কাজ করবেন লিস্ট তখন মানুষ বুঝতে পারবে যে আপনারা বিডিসি গ্রুপ থেকে বাইরে হয়েছেন। আদারওয়াইজ এইরকম মানুষ গালাগালি করবে যে এর আপলাইন কে, এর ডাউনলাইন কে, এরা কোন টিমের সদস্য, এরকম টিম নিয়ে গালিগালাজ করবে যদি আমরা এরকম ব্যবহার আমরা সদস্যদের সাথে করি। এখন মেইনলি বিষয় হচ্ছে যে আমাদের মোটিভেশনাল ভিডিও প্রতিদিন 20 মিনিট দেখার চেষ্টা করবেন ইউটিউবে, ফেসবুকে। এগুলো নিজের জন্য খরচ করেন, শুধু লিপবুডের জন্য না, নিজের জন্য খরচ করেন। দেখবেন আপনি প্রত্যেকটা স্টেপে আপনি নিজেকে উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন এই ভিডিওগুলোর কারণে, কারণ এগুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার 2-4টা জয়েনিং চলে আসবে এই মোটিভেশনাল ভিডিওগুলো রেগুলার দেখার কারণে। কারণ আপনি কোন কথা বলে তারা জয়েন করাবেন, এটা ব্রেন অটোমেটিক কাজ করবে যে এই ব্যক্তিটারে ওই গল্পটা বলি, ওই ব্যক্তিটার ওই কথাটা বলি, দেখবেন ওই কথার কারণে ওই ব্যক্তিটার সাথে সাথে আপনাকে বলবে যে ভাই আমি জয়েন হতে চাই। এবং এর বাহিরে কিছুই না। আমরা যে মানুষকে ক্লোজিং দিই এটা এই শুধু এইটাই। প্রতিদিন অ্যাটলিস্ট আমি 1 ঘন্টা মিনিমাম, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম আমি ইউটিউবে এই শর্টগুলো দেখি বা ভিডিওগুলো দেখি, যেখান থেকে আমি চার্জ পাই, যেখান থেকে আমি সাপোর্ট পাই। কারণ প্রত্যেকটা মানুষ এগুলো মানে মেইনলি হচ্ছে আপনার মুখ যত ভালো, আপনি যত সুন্দর একজন মানুষকে বুঝাইতে পারবেন, তত সুন্দর একটা মানুষ আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে, একটা মানুষ আপনার প্রতি দুর্বল হবে। আর মানুষ যেখানেই দুর্বল হবে ওইখানেই সে আপনাকে মানে সবকিছু দেওয়ার চেষ্টা করবে। ইভেন এই 6,000 আছে, 6 লাখ টাকা বললে আপনি 6 লাখ টাকা দিবে, কিন্তু আপনি তাকে তো আগে দুর্বল করতে হবে। দুর্বল করার জন্য তাকে আপনি ভালো ভালো কথা বলতে হবে, মোটিভেশনাল কথা বলতে হবে, যে কথা বলে সেই স্পিড পায়, সে চার্জ পায়, ওইরকম কথা বলতে হবে। এখন আপনি কথা বলতেছেন, সে উল্টো মোটিভেশন হারায় বলতেছে। যেমন কালকে লিডার এমন একটা কথা বলছে আমাদের সবার রাগ উঠে গেছে। তো ওইরকম কথা বললে কিন্তু প্রবলেম। এরকম কথা বললে একটা লোক জয়েন হবে তো দূরের কথা, আপনাকে আমাকে মারতে আসবে। কারণ এরকম কথা কেউ মানে ভালো লাগবে না। আমি যদি এখন আপনাদের সাথে স্লেজিং করি, গালাজ করি, আমি উল্টাপাল্টা কথা বলি, দেন আপনারাও আমাকে ভালোবাসবেন, আরেকদিন আমি মিটিং আপনাদের পাবোই না। তার মানে বুঝতে হবে মানুষ ভালো জিনিস খায়, খারাপ জিনিস খায় না। কারোর সাথে আমি রাগ দেখাইলাম, ওই ব্যক্তিটা সারা জীবনে আর আমার সাথে ভালো সম্পর্ক রাখবে না, কারণ আমি তো তার সাথে রাগ দেখাই ফেলছি। তারে তো আর আমি সুন্দর ব্যবহার দেখাইলেও সে মনে করবে ওই লোকটা কুৎসিত, ওই লোকটা ভালো না, ওই লোকটা খারাপ লোক। এইটা তার ব্রেইনে ইফেক্ট করবে, ইমেজ ওইভাবেই তৈরি হবে যে রায়হান ভাই মানুষটাই খারাপ, শুধু গালিগালাজ করে, শুধু খারাপ ব্যবহার করে, শুধু মানুষের সাথে রাব ব্যবহার করে। এই জিনিসটা যে সময় একজন মানুষের ব্রেইনে চলে যাবে তখন ওই মানুষটাকে আর আপনি কোনোভাবেই পজিটিভ করতে পারবেন না। এই জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। এখন আপনার পরিবর্তন যে হয়েছে এটা মানুষ বুঝবে কিভাবে? এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে অ্যাক্টিভ হতে হবে। সোশ্যাল জায়গায় আপনাকে ইনফ্লুয়েন্সার হিসাবে, যেভাবে একজন ইনফ্লুয়েন্সার নিজেকে প্রকাশ করে, হ্যাঁ, ওই প্রকাশ করার কারণে তার হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম হয়। এটা আপনার কল্পনাও করতে পারবেন না এক একজন ইনফ্লুয়েন্সারের কত টাকা ইনকাম। তো আমি একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব যে একজন ইনফ্লুয়েন্সার, সেই ইনফ্লুয়েন্সারই না, ইনফ্লুয়েন্সারের মানে জায়গায় পড়ে না। যদি বাংলাদেশে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি এ ক্যাটাগরিতে না হলে 200-300 ইনফ্লুয়েন্সার আছে। তার মাঝে ধরেন আপনি তৌহিদ আফ্রিদি আছে, আমাদের সুলাইমান শুকন আছে, যেগুলো বর্তমানে করাপ্টেড এবং আপনারা জানেন এগুলো আসলে দেশে একটা বড় পর্যায়ে এরা স্ক্যাম করে ফেলছে ছাত্রদের সাথে। তো এই ইনফ্লুয়েন্সার ছাড়া আরো প্রায় ইনফ্লুয়েন্সার বাংলাদেশি ধরেন আপনি না হলেও 1 লাখ আছে, 1 লাখ মিনিমাম আছে। এই ইনফ্লুয়েন্সার অনেকেই আমরা চিনি, অনেকেই আমরা চিনি না, বাট এদেরকে আপনি দেখা পাবেন টিকটকে। এই টিকটক থেকে কিছু ইনফ্লুয়েন্সারদের আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে একটা ভিডিও আপনাদের দেখাই, দেন আপনারা বুঝতে পারবেন যে মার্কেটিং কোন লেভেলের হওয়া উচিত। এবং ইনফ্লুয়েন্সার সে যেই হোক, তাকে কেউ চিনে না, কিন্তু আপনি তাকে চিনবেন। কেন চিনবেন আমি আপনাকে বলি। এটা চিনবেন এই কারণে চিনবেন যে আপনার এখানে আমি একটা মিনিট, আমি আমাদের ইয়ে ভাইকে এখানে আপনাদের আমি একটা মিনিট আপনাদের এখানে আমাদের বিডিসি হাদি ভাইকে মনে হয় আমি ইয়ে দিছিলাম, কোহোস্ট দিছিলাম। কোহোস্ট কাউকে দিছি কিনা আমি, হাদি ভাই না, এখানে হাদি ভাই কোর্স দেখাইতে। আচ্ছা, তো আমি এখানে আপনাদের যেটা বলতে চাই এখানে দেখাই আমি আপনাদের। একটা মিনিট। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন ইনফ্লুয়েন্সার আপনি যে লেভেলের হন কোনো প্রবলেম নাই, বাট আপনি নতুনও হন সমস্যা নাই। বাট এখানে আহ, এখানে একটু দেখেন, এখানে একটা ভিডিও দেখেন, আপনাদেরকে আমি একটা ভিডিও শো করতেছি। এই যে ভিডিওটা,
এই ভিডিওটা একটু শুনেন। এই ব্যক্তি, আমি আজকে এই মহিলার ভিডিওটা দেখছি গত 1.5 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি মহিলার ভিডিও দেখছি। তো এখানে এই মহিলার ভিডিও দেখেন, আমি একটু আপনাকে প্লে করে দেখাই। দেখেন কি বলে, হাতে তার টাকা আছে, হ্যাঁ। এখন সে বলতেছে এটা কি দেখেন, গত মে মাসে আমার ফেসবুক থেকে আর্নিং হয়েছে 492.99 দেখেন $492.99, হ্যাঁ, যেটা বাংলার কত এখন সে বলবে। সেন্ট ডলার। যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 57,000। 57,670 টাকা, 80 টাকা। তো এই যে টাকাটা সে প্রথমে হাতে টাকা দেখাইছে, তারপর দেখাইছে কি সে বুথ থেকে টাকা তুলছে। তার মানে আগে সে টাকা তুলছে বুথ থেকে, পরে সে হাতে তার টাকা আসছে। কিন্তু ভিডিওতে দেখাইছে কি সে আগে তার হাতে টাকা ছিল, দেখেন তার হাতে আগে টাকা ছিল। তার মানে এটা ভিডিও এডিট করে পরে যে টাকাটা পরে আগে তুলছিল ওইটা পরের ভিডিওটা আগে দিয়ে দিছে এডিটিং করে। তার মানে এটা বুঝতে হবে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনাকে পর্যালোচনা করতে হবে। আপনি যদি মার্কেটিং করেন আপনাকে ওইভাবেই একটা ভিডিও তৈরি করতে হবে এবং যেন একটা মানুষকে আকর্ষিত করতে পারেন। এখানে 70,000 লাইভ মানে লাভ আসছে রিয়াক্ট, এবং এই ভিডিওর ভিউ মেবি আমি দেখছিলাম প্রায় 3.5 লাখ প্লাস। এবং এইখানে তার কমেন্ট 1600 আসছে তার ফেসবুক পেজে। আমাকে মানে এখানে ভিডিওতে বলছে সে 1000-এর উপরে তার ফেসবুকে মানুষ বলছে যে আপু এটা কিভাবে করেন, আপনি কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করেন, আপনি কিভাবে আমাদেরকে হেল্প করবেন, আপনি একটা ভিডিও দেন, আপনি একটা ফেসবুকে ভিডিও দেন, আপনি একটা ইউটিউবে ভিডিও দেন। এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, আমি গত আপনাদের মে দিয়ে দিব। মাসে আমার ফেসবুক থেকে আর্নিং হয়েছে 492.99 তার মানে সেইখানে প্রুফ দিতেছে যে সে ইনকাম করতে ফেসবুক থেকে। এটা সে কত কষ্ট করে, কত মেহনতে 6 মাস 1 বছর এটার পিছনে ঘুরতে ঘুরতে ভালো একটা ক্যামেরা কিনে ভালো কন্টেন্ট দিয়ে কত ভিডিও দেওয়ার পরে এই ইনকামটা করছে। এটা সে বলে নাই, বলছেটা কি যে এখানে তার ইনকামটা খুব দ্রুতই বলে দিল 3 মিনিটে যে এত টাকা ইনকাম করতেছে। এবং শুনেন একটু কি বলে, শুনেন। ডলার যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 57,680 টাকার মতো আসে। এই ভিডিওটা দেখার পরে লিটারালি আপনারা সবাই আমাকে মেসেজ দিয়ে এই দেখেন এই যে মেসেজ দিতেছে, এটার প্রুফ দিতেছে। করে ফেলছে। কমপক্ষে 1000-এরও বেশি মেসেজ আমার ইনবক্সে অলরেডি চলে এসেছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু আসলে কি ফেসবুক থেকে আর্নিং করা যায়? এই যে সে ভিডিওটা করছে, এই ভিডিওটা হচ্ছে আইফোন দিয়ে ভিডিওটা করতেছে, এবং এই যে স্ক্রিনটা দিতেছে এই স্ক্রিনটা আইফোনের স্ক্রিনের, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া আপুরা, এটা মেবি এখন জানি না এরকম কেউ নেই, বাট আপনারা এত বেশি এই প্রশ্নটা আমাকে করেছেন, এটা দেখে আমি আসলে একটু অবাক হয়েছি যে আপনারা এখনো অনেক মানুষ আছেন যারা জানেনই না যে ফেসবুক থেকে আর্নিং করা যায়। আচ্ছা এই যে কিভাবে ইনকাম করে পুরো ডিটেলসটা এখানে বলছে। তার ফেসবুক পেজে গেলেও দেখবেন সে পেজের নাম বলছে যে এখানে তার এই নামে তার মিস মিস্ট্রিস মিরর নাকি এটা, এই নামে তার ফেসবুক পেজ, এবং তার ফেসবুক ইউটিউবের অ্যাকাউন্টও আছে। এবং এইগুলো হইলেই সে ভিউ নিয়ে নিছে 3.5 লাখ, বুঝছেন। এখন এই 3.5 লাখ ভিউ থেকে আরো তার ইনকাম আসবে। তো এটা হচ্ছে মানুষকে জাস্ট মোটিভেট করা, মানুষকে টাকা দেখাইছে, টাকা দেখাই এই ভিউটা নিয়ে নিছে। এরকম অনেক ভিডিও আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো যে ভিডিওগুলো দেখে আমরা টিকটক থেকে আসলে দেখে কি দেখি, ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ কি করে ফেসবুকে এনজয় করার জন্য আসে। সে একটা গান দেখতেছে বা ডান্স দেখতেছে বা একটা ভিডিও দেখতেছে, জাস্ট টাইম পাস করতেছে। কিন্তু আপনি দেখবেন কি, আপনার দেখার ভঙ্গিমাটা কি। আপনি দেখেন এই ভিডিওটা আপনি যদি দেখতেন আপনি মনে করতেন যে একটা মেয়ে ইনকাম করতেছে, এই জাস্ট একটা ভিডিও দেখে আপনি এটা স্কিপ করতেন। বাট আমি এটাকে সেভ করে রাখছি কেন, যেন আপনাদের বুঝাইতে পারি যে আসলে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে ভিউ নিয়ে আসতে হয়। জাস্ট একটু অ্যানালাইজ করেন, এই মহিলা যদি এইভাবে ভিউ নিয়ে আসতে পারে। এখন আপনি বলবেন যে আমি তো মহিলা না, আমি যদি মহিলা দিতাম তাহলে আমিও এরকম করতাম। ভাই অনেক মহিলা চিন্তা করে ভাই আমি মেয়ে মানুষ, আমার দ্বারা আসলে এগুলো সম্ভব না, এগুলো করলে সে তার জায়গা থেকে সে তার নেগেটিভ পয়েন্টগুলো বেশি বেশি চিন্তা করে। আপনি আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনি পুরুষ মানুষ, শত শত পুরুষ, লাখ লাখ পুরুষ দেখতে পারবেন এরকম ভাবে ভিডিও করতেছে। আমি আরেকটা ভিডিও দেখছি আরেকজনের, আমাদের সিলেটের, সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এইভাবে মানে ফুড ব্লগিং করতেছে। তো আমার কাছে ওইটাও ভালো লাগছে, এটাও আমি আপনাদের দেখাইতাম, বাট এখন দেখাইতেছি না কারণ এটা আসলে সময় নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটা ভিডিও দেখেন, এই হচ্ছে একটা ভিডিও যেটা বাদনস ওয়ার্ল্ড, সে বাসায় বসে বসে লাখ টাকার উপর ইনকাম করে এই প্রোডাক্টগুলো বিক্রি করে। সে ঘরে বসে এই প্রোডাক্টগুলো ফেসবুকে মার্কেটিং করে সে সেল করে। সে শুধু তার রুমটারে সাজাইছে, আর তার প্রোডাক্টগুলো আপনি দেখেন, একটু জাস্ট দেখেন। টিকে থাকা যেন অসম্ভব হয়ে পড়েছে। তবে কেমন হয় আপনার হাতে যদি থাকে একটা কিউট ফ্যান, যেটা আপনাকে বাতাস দেওয়ার পাশাপাশি আপনার মোবাইল হোল্ডার হিসেবেও কাজ দিবে। তো আর এই দেখেন, দেরি না করে এই যে সেইটা একটা 1-2 মিনিটের ভিডিও। এই ভিডিওতে যদিও ভিউ নাই, তার অ্যাকাউন্টে আপনি যান, গিয়ে দেখেন আপনি তার প্রচুর ভিডিওতে পেয়ে যাবেন আপনি প্রচুর পরিমাণে ভিউজ। এই যে দেখেন 1.7 মিলিয়ন, তার মানে কি 17 লক্ষ মানুষ এই প্রোডাক্টটা দেখছে, এই ভিডিওটা দেখছে। এইটা সেল করে সে কত লাখ টাকা ইনকাম করছে আল্লাহ জানে। এই যে আরেকটা 1.4 মিলিয়ন, এটা 4.3 মিলিয়ন, হ্যাঁ। এই দেখেন তার এই স্কেলের ভিডিওটা আমি দেখছি, আমি আজকে টিকটকে ঢুকে এই ভিডিওটা দেখছি। ওই ভিডিওটা পুরোটা আমি দেখছি, দেখলাম যে সে একটা নিজের বিজনেসের জন্য এরকম একটা কাটার কিনে নিয়ে আসছে। এইটাতে 1,13,000 ভিউ।
এখন আপনার ভিউ আসে না কেন? দেখেন এই যে তার এই ভিডিওতে দেখেন সে একটা থাম্বনেইল ইউজ করছে। থাম্বনেইল কি কিনে কি দরা খেলাম, এই দেখেন কিনে কি দরা খেলাম, এখানে কি লিখছে গিভঅ্যাওয়ে, হ্যাঁ এইখানে কি লিখছেন দেখেন ব্লগিং কিট ভার্সেস ট্রাইপড, এইখানে কি লিখছেন গিভঅ্যাওয়ে, হ্যাঁ তার মানে ভিডিওর আগে দেখেন একটা থাম্বনেইল ইউজ করছে। আপনি কি কোনোদিন টিকটকে একটা ভিডিও দিচ্ছেন থাম্বনেইল এভাবে ইউজ করছেন? এরকম ভাবে কি সুন্দরভাবে থাম্বনেইল আপনি বানাইতে পারেন? একটা থাম্বনেইল আপনার এরকম আছে, আপনার থাম্বনেইল নাই, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে কেমনে? আপনার ভিডিওতে ভিউ আসবে কেমনে? একটু বিজনেস থেকে ইনকাম করবেন, আপনি মেহনত করবেন না? কিছু জিনিস আপনাকে শেখা উচিত না? এই যে তার বাসায় যে সে ডেকোরেট করছে, এই ডেকোরেশনটা দেখেন, তার ভিডিওতে আপনি ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন সে এই প্রোডাক্টগুলো রিভিউ করে, তার ফেসটাও রিভিল করে না। তাইলে আপনি মেয়ে হয়ে আপনার প্রয়োজন নেই আপনার ফেস দেখানোর। আপনি এইভাবে একটা ভিডিও তৈরি করেন, আপনি এইভাবে প্রোডাক্ট সেল করেন, যে কোনো প্রোডাক্ট সেল করেন। আপনি যদি বাই মার্কেটিং জানেন, আপনি ঘরে বসে লাখ টাকা যে কোনো প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। আপনি জাস্ট এটা ফলো করেন না। এরকম টিকটকে শত শত অ্যাকাউন্ট আছে, দেখবেন মানুষ ঘরে বসে ইনকাম করে। আপনি এই দেখেন, এই যে এই প্রজাপতি সে বিক্রি করতেছে পার পিস 100 টাকা। এটা হচ্ছে স্টুডেন্ট যারা আছে এরা এটা আপনার কিনে এটা টেবিল ল্যাম্প হিসাবে বা বিভিন্ন জায়গায় ইউজ করে টেবিলের সামনে। তো এই যে এই আপনার যে লাইটটা, এটা সে 550 টাকা না 600 টাকা, হ্যাঁ 500 টাকা বলছিল, যে এই যে এটা সে সেল করে। তো এইগুলো যে সেল করতেছে ভাই, সেল করার পিছনে শুধু প্রোডাক্ট থাকলেই হয় না, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগে, সুন্দর একটা মাইক্রোফোনের আওয়াজ লাগে, সুন্দর একটা ভিডিও কোয়ালিটি লাগে। অনেক জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি মার্কেটিং করতেছেন। আপনি আইসা বললেন যে ভাই আসেন আরলিভ গুডে জয়েন করেন, শুধু এক পুশ দিলেন, পুশ দিয়ে লোক পেয়ে যাবেন, এটা আসলে ঠিক না। আপনাকে সব দিক থেকে এমন ভাবে মার্কেটিং করতে হবে যেন একটা মানুষ আপনার এই ভিডিওতে এসে আটকে যায়। এই দেখেন 185 কে, এই দেখেন 281 কে, তার মানে প্রায় 3 লক্ষ মানুষ, এটাতে 70,000 মানুষ, এটাতে 87,000 মানুষ, এটাতে 3.5 লক্ষ মানুষ ভিডিও দেখছে। তার মানে 3.5 লক্ষ মানুষের মাঝে 10,000 মানুষ একটা করে প্রোডাক্ট কিনে, তাইলে 10,000 মানুষের কাছে সে 10 টাকা করে কিনে লাভ করে, তাহলে তার 1 লক্ষ টাকা প্রফিট। আপনি জাস্ট ইমাজিন করেন সে প্রতিদিন একটা ভিডিও ছাড়ে এবং একটা ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে এবং কি পরিমাণ তার অর্ডার আসে। আর আপনি আমি ভিডিও আমরা তো বানাইতেও পারি না, আমরা মার্কেটিং করতে পারি না, কথা বলতেও পারি না, আর তারপরে চিন্তা করি যে আমরা খুব সহজে ডায়মন্ড হয়ে যাব, খুব সহজে আমরা সিলভার গোল্ড হয়ে যাব। কতটুকু মেহনত করতেছেন আপনি বিজনেসের জন্য? আজকে দেখেন এই লোকটা যে মানে আপনি একটা থাম্বনেইল বানাইতে যান, হয়তো আপনার প্রথম দিন 2 ঘন্টা লাগবে, পরবর্তী দিন একটা থাম্বনেইল বানাইতে আপনার 5 দিনও লাগবে না, 5 মিনিটও লাগবে না। থাম্বনেইল বানাইতে প্রথম প্রথম একটু মেহনত হয়, একটু কষ্ট হয়, কারণ আপনি জানেন না কিভাবে বানাইতে হয়। বাট যে সময় জেনে ফেলবেন যে একটা থাম্বনেইল কিভাবে বানাইতে হয়, দেন দেখবেন আপনি এটা 2 মিনিটে একটা থাম্বনেইল বানাইতে পারতেছেন। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় সে থাম্বনেইল ইউজ করছে, এই জায়গায় কিন্তু সে থাম্বনেইল ইউজ করে নাই। এই দেখেন এইগুলোতে কোন থাম্বনেইল ইউজ করে নাই, শুধু সার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা দিছে। এই দেখেন এটাতে শুধু একটা থাম্বনেইল ইউজ করছে, বাদ বাকি দেখেন এইগুলোতে কিন্তু থাম্বনেইল ইউজ করে নাই। কিন্তু যে সময় থেকে সে থাম্বনেইল ইউজ করা শুরু করছে, দেখেন তার ভিউ বেড়ে যাচ্ছে। মানে একদিনের ভিতরে দেখেন এটা আজকে ছাড়ছে, আজকে ছেড়ে সে 1,13,000 ভিউ পেয়ে গেছে। এইটা দেখেন কালকে ছাড়ছে, এটা 67,000, এটা 3,10,000। হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এই দেখেন 3,26,000। এগুলো আপনাকে করতে হবে, আপনাকে মার্কেটিং লেভেলে আপনাকে আপার লাইনে যেতে হবে। আপনি যে সময় আপার লাইনে যাবেন এরকম কন্টেন্ট তৈরি করবেন, দেন আপনি ইমপ্রেশন পাবেন বেশি, আপনি মানুষ আপনাকে ফোকাস করবে। এটা জাস্ট আমি টিকটকের কথা বললাম, আপনি ফেসবুকে গিয়ে দেখেন এই মহিলার ভিউ কতটুকু, ইউটিউবে গিয়ে দেখেন এই মহিলার ভিউ কতটুকু, প্রত্যেকটা লেভেল থেকে সে ইনকাম করতেছে। অথচ আপনি আপনি লিপগুলোর মতো একটা কোম্পানি পেয়েও আপনি বিজনেস করতেছেন না, আপনার বিজনেস হচ্ছে না। আপনি মানুষকে বলতেছেনই না, কারণ কি? কারণ মানুষকে তো বললে আপনার লজ্জা লাগে। তো এই জায়গা থেকে আপনাদের ভাই চেঞ্জ হতে হবে, মনমানসিকতা চেঞ্জ করতে হবে। আপনারা কি কাজে ব্যস্ত থাকেন যারা ফ্রি আছেন, কি কাজে ব্যস্ত থাকেন আমি জানি না ভাই। মারুফ ভাই আপনি হ্যান্ড রাইজ করেন না, আপনি বারবার হ্যান্ড রাইজ করতেছেন কেন? আপনাকে তো কথা বলার সুযোগ দিব না, এখানে এখানে কথা বলার সুযোগ নাই, আপনি হ্যান্ড রাইজ করতেছেন কেন বারবার? এখন এখানে বিষয় হচ্ছে যে আপনাদেরকে মার্কেটিং লেভেল বাড়াতে হবে। যারা মার্কেটিং করতেছেন আর মনে করতেছেন এইভাবে মার্কেটিং করে আপনি আগামী 2-4 বছরে আপনি ডায়মন্ড হয়ে যাবেন, তাহলে এটা ভুল। আপনারা ইনক্রিজ হতে হবে, নিজেকে ইনক্রিজ করতে হবে, নিজেকে আরো আপডেট করতে হবে। যিনি এখনো মার্কেটিং শুরুই করেন নাই উনি অ্যাটলিস্ট শুরু করা প্রয়োজন। আর যিনি শুরু করে ফেলছেন উনি ডে বাই ডে আপনাকে আপডেট করতে হবে। যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি নিজের বিজনেসটা আপনি আসলে করতে পারবেন না ওইভাবে, যেভাবে আমরা চাইতেছি ওইভাবে বিজনেস করতে পারবেন না। এখন আপনার ওই বিজনেসটা বাড়ানোর জন্য আপনাকে স্কেল আপ করা লাগবে। আমি মারুফ ভাইকে ব্যান করে দিব, গ্রুপ থেকে বাইর করে দিব। আপনি যদি হ্যান্ড রাইজ করেন আরেকবার তাহলে আপনাকে আমি গ্রুপ থেকে বাইর করে দিব। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা নাম্বার 1 হচ্ছে আপনি প্রোডাক্ট সেল তো আমি করতেছি না, আপনারাও আমার মনে হয় আপাতত প্রোডাক্ট সেলে না যাওয়া ভালো। ওয়েবসাইট সেল নিয়ে মনোযোগ দেন। ওয়েবসাইট সেল করতে গিয়ে কিভাবে মার্কেটিংটাকে বাড়াবেন, ওই মার্কেটিং স্কিলটা বাড়ান। ইউটিউবের ভিডিওগুলো দেখেন, টিকটক দেখেন, যেই জায়গায় দেখবেন ভিডিওগুলা
ভিডিও থেকে শিখে নিজে ওইগুলো অ্যাটলিস্ট চেঞ্জ করার চেষ্টা করবেন। আপনার ভিডিও কোয়ালিটির জন্য ভালো হয়, আপনার ভয়েস জন্য ভালো হয়, আপনার থাম্বনেইল জন্য ভালো হয়, আপনার মার্কেটিং জন্য ভালো হয়। শুধু ফেসবুকে পোস্ট দিলেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দিলেন, এই জায়গায় আপনারা আটকায় থাকেন না। আপনারা অনেকেই আছেন মনে করেন যে ফেসবুকে পোস্ট দিলাম আর কিছু লোককে পেয়ে গেলাম, কিছু লোককে জয়েন করালাম, এইভাবে আপনার মার্কেটিং করা থেকে আস্তে আস্তে আপনাকে সরে আসতে হবে। আপনাকে সবগুলো সেক্টরে মার্কেটিং করতে হবে। যদি আপনি সবগুলো সেক্টরে মার্কেটিং না করেন তাহলে ইন ফিউচার আপনি মনে করেন আপনি অনেক পিছনে পড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা এগুলো স্কিল বাড়ান। এগুলো স্কিল বাড়ানোর জন্য আপনাদেরকে ইউটিউবে সময় দিতে হবে, ফেসবুকে সময় দিতে হবে, শেখার জন্য সময় দিতে হবে। আপনাদেরকে আমি ম্যাক্সিমাম টাইম বলি, আমি যে ফজর পরে ঘুমাই। ফজর পরে কেন ঘুমাই? কারণ আমার এত বেশি কাজ যে আমি মানে কাজ একটা রেখে যে আরেকটা করবো ওই রকম অবস্থা হয়ে যায় যে কোনটা রেখে কোনটা করব। তারপরে আমি কোনো কাজ বাদ দিই না, প্রত্যেকটা কাজে আমি টাচে থাকি। এইগুলোই হচ্ছে কাজ। আপনি মোবাইল নিয়ে গেম খেলবেন, আপনি ফেসবুকে উল্টা উল্টা সময় দিবেন, এর থেকে বেটার কোনো কিছু শিখেন। এটা আপনার জন্য বেটার, আপনার অপরচুনিটি নিয়ে আসবে, আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করবে এই জায়গাগুলো। এবং আপনারা মার্কেটিং সেক্টরে যেহেতু আছেন, লিপগুডে আছেন, আপনারা এগুলো করেন, কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি কাজ করুন যেটার কারণে মানুষ আপনাকে চিনবে, জানবে। আপনি আপনার মানে ইন্ট্রোডিউস করা লাগবে, আপনি নিজের ডুল নিজে পিটানো লাগবে। কারণ আপনাকে কেউ এসে বলবে না যে আব্দুল কাইয়ুম ভাই হচ্ছে একজন বড় লিডার, উনি হচ্ছেন সফল লিডার, এরকম কেউ এসে বলবে না। এটা আপনি মানুষকে বলতে হবে যে আমি 2 সপ্তাহের ভিতরে 6,000 টাকা ইনকাম করছি, আমি 1 মাসের ভিতরে 50 টাকা ইনকাম করছি। এটা নিজের ডুল নিজেই পিটাইতে হবে, দেন গিয়ে আপনার মানুষ আপনাকে চিনবে, জানবে। আজকে রায়হান ভাই পুরো বাংলাদেশের মাঝে নাম্বার 1-এ আছে, এটা রায়হান ভাই জানাইছে বিদায় মানুষ জানছে, আদারওয়াইজ মানুষ জানতো না। কারণ মানুষ তো লিডার বোর্ড কি, 145টা স্পন্সর কি করছে, রায়হান ভাই বাংলাদেশের নাম্বার 1-এ আছে, এগুলো মানুষ বুঝে না। এগুলো বোঝানো লাগছে আগে, দেন মানুষকে বুঝাইতে হয়েছে যে এগুলোর সবার উপরে টাকাটা কতটুকু সৌভাগ্যের বিষয়। তো আপনি যে সময় মানুষকে বুঝাবেন, দেন মানুষ আপনাকে বুঝতে পারবে যে আপনি কোন লেভেলে আছেন, আদারওয়াইজ আপনার লেভেল সম্পর্কে সে বুঝতে পারবে না। এখন আসেন আপনি মার্কেটিংটা আপনারা ইনক্রিজ করবেন। এখন মার্কেটিং ইনক্রিজ করার জন্য আপনাদেরকে বারবার যদি আমি বলি যে ভাই আপনি এটা করেন, ওইটা করেন, ওইটা করেন, তাইলে কিন্তু আপনাদের হবে না। আপনি নিজে থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজে থেকে নিজে আপডেট হওয়ার চেষ্টা করেন। আজকে যারা পুরুষ আছেন, যারা মহিলা আছেন, আপনারা ওই জায়গায় আটকে আছেন। রাহেন ভাই বলছিল যে ফেসবুকে পোস্ট করব, ওই পোস্টের জায়গায় আছেন, ইনক্রিজ করার চেষ্টা করেন নাই। আমি বলছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য, ওই ভিডিও 1 মিনিটের ভিডিও বা 2 মিনিটের ভিডিও দেওয়ার জন্য, ওই ভিডিও একবারই দিছেন। ওইটা আমি এটা বলছিলাম যে আরো আপডেট করেন, রেগুলারলি ভিডিও দেন। ওইটা আর ম্যাক্সিমামই করেন নাই, শুধু হাদি ভাই দেখছি কয়েকটা করছে, আর আমাদের মিরাজুল ভাই করছে। তারপরে মিরাজুল ভাই করার পরে কয়েকদিন পরে এটা আবার স্টপ করে দিছে। বাট বাকি যারা আছে এরা আর করে নাই। এখন এটা যদি না করেন, আপনি যদি আপডেট না হন, তাহলে আপনি দেখেন একটা ভিডিও আপনার ধরেন 3.5 লক্ষ ভিউ হয়ে গেল, ধরেন আপনাকে 20 থেকে 30,000 মানুষ কমেন্ট করলো, আপনার টিকটকের বায়ো থেকে আপনার নাম্বার পেয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে 10,000 মানুষ নক দিল, ওইখান থেকে 100 মানুষ যদি আপনার জয়েন হয়, আপনার 3.5 লক্ষ টাকার মতো ইনকাম হবে। তার মানে জাস্ট একটা ভিডিও আপলোড হওয়ার কারণে, একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনার 3.5 লাখ টাকা ইনকাম হবে লিপগুড থেকে। এই একটা ভিডিওর জন্য আপনার কতটুকু মেহনত করা উচিত, কতটুকু পরিশ্রম করা উচিত, কিন্তু আমরা এই পরিশ্রম করতে রাজি না। ইভেন দেখেন আমাদের মেম্বার ছিল 34, এখন আছে 27, 7 জন মেম্বার অলরেডি আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, চলে যাচ্ছে। কারণ কি? কারণ এই যে ইনকাম করতে চায় কিন্তু কাজ করতে চায় না, ইনকাম করতে চায় কিন্তু সময় দিতে চায় না। তাইলে এইভাবে আসলে মানে আপনি যে কোনো জায়গায় সাকসেস পেতে হলে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে। যদি কাজ না করেন তাহলে টিকতে পারবেন না, আপনি যে কোনো জায়গা হন। আমি লন্ডন গেলাম, লন্ডন গিয়ে আমি প্রথম মাসে যদি চিন্তা করি আমি প্রতি মাসে 8,000 10,000 ডলার ইনকাম করবো, পাউন্ড ইনকাম করবো, তাইলে আমার দ্বারা লন্ডন গিয়ে আমার দ্বারা সম্ভব না। ওইখানে ওই ইনকামের জন্য আমাকে 5-7 বছর মেহনত করতে হবে, লেগে থাকতে হবে। তার মানে লিপগুডেও আমার একটা ভালো ইনকামের জন্য আমাকে লেগে থাকতে হবে। বাট যারা জয়েন হয়েছেন কাজই শুরু করে নাই, তাইলে আপনি স্টার্ট কবে করবেন? যারা জয়েন হয়েছেন কাজ শুরু করলেন না, তাহলে আপনার ইনকামটা কবে স্টার্ট করবেন? এই জিনিসটা আপনাকে নিজে থেকে নিজে কোয়েকশন করা লাগবে। সবসময় রায়হান ভাই আপনাকে প্রেশার দিবে, রায়হান ভাই আপনাকে বলবে, রায়হান ভাই শিখাবে, এই জিনিসটা থেকে সরে আসতে হবে। কারণ আপনি নিজে থেকে কিছু কাজ করতে হবে, দেন আপনি রায়হান ভাইয়ের পরামর্শ দেন। রায়হান ভাই আমি ওইভাবে মার্কেটিং করে দেখছি কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি এইভাবে মার্কেটিং করে দেখছি রেজাল্ট পাচ্ছি না, আমি কিভাবে করলে মার্কেটিং করলে রেজাল্ট পাবো, ওইটা আমাকে একটু হেল্প করেন। ওই ক্ষেত্রে রায়হান ভাই আপনাকে একটা সাপোর্ট দিলে আপনার ভালো কাজ হবে। কিন্তু এভরি টাইম আপনি রায়হান ভাই নির্দেশনের জন্য বসে থাকলেন, আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছুই করার চেষ্টা করলেন না, দেন আপনি আসলে রায়হান ভাই যে লেভেলে আপনাদের নিতে চাইতেছে ওই লেভেলে আপনারা যেতে পারবেন না বা যাওয়া সম্ভব না। এই জন্য আমি বলবো আপনাদের জয়েনিং এর অভাব হবে না। যে জিনিসগুলো শেখার, ইনভাইটেশন, ক্লোজিং, মার্কেটিং প্ল্যান শেয়ার করা, একজন মানুষকে কোন সময় কোন মেসেজটা দেয়া, একজন মানুষকে কোন সময় কোন ভিডিওটা দেয়া, এটা টেলিগ্রাম দেখে আপনারা শিখে ফেলেন, মুখস্থ করে নেন যে এই মানুষটাকে এই ভিডিও দিলে বেটার হবে। ওই ভিডিওগুলো টেলিগ্রামে সবগুলো ভিডিও দেখে ফেলেন, কোন মানুষটাকে কোন ভিডিও দিবেন, কোন টাইমে কোন ভিডিও কাজে লাগবে, এটা আপনাকে
ব্রেন বলে দিবে আপনাকে। যদি আপনি টেলিগ্রামে একটু সময় দিয়ে সেটা শিখে নেন, প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করেন, দেন দেখবেন টেলিগ্রাম থেকে অনেক সাপোর্ট পেয়ে গেছেন। এখন আপনি যে ভিডিওগুলো দিয়ে দেখতেছেন, রায়হান ভাইয়ের একটা ভিডিও দিছি, তো ওই ভিডিওতে একটা এঙ্গেজমেন্ট আসছে, ওই ভিডিওটা আপনি নিজে তৈরি করেন, নিজের মতো করে তৈরি করেন, আরেকটু মশলা লাগান, দেখবেন আপনার ওই ভিডিও থেকে আরো বেশি রেজাল্ট আসবে। কারণ রায়হান ভাইয়ের ভিডিওটা 8 মাস আগের, আপনি যে ভিডিওটা করবেন ওইটা 8 মাস পরে, ওইখানে আরো অনেক জিনিস অ্যাড করার মতো আছে, কিন্তু আপনি অ্যাড যদি না করেন দেন ওই আগের ভিডিওতে হয়তো কম ইমপ্রেশন পাবেন, কারণ ওই সময়ের জন্য ওই ভিডিওটা বেস্ট ছিল। এখন এই ভিডিওটা চলবে, কিন্তু আরেকটু আপডেট করে নিলে, এবং আপনার ভিডিও হলে তখন রায়হান ভাইকে প্রমোট করা হলো না, আপনি আপনাকে প্রমোট করলেন এবং মানুষ আপনাকে চিনবে। এই জিনিসটা আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি লিডার, যে আমরা যে আপনাদের লিডার বলি, এটা লিডার্স মিটিং, এই লিডার বলাটা আসলে যুক্তি সম্পন্ন হবে না। কারণ যুক্তির জায়গায় যেতে গেলে আপনাকে ওই অবস্থানে তৈরি করে তারপরে যেতে হবে। এখন আমরা স্কেল আপ করব, আমরা ওয়েবসাইট সেল দেওয়ার জন্য আমাদের আরো কিছু ভিডিও আমাদের দেখা লাগবে, ইউটিউব থেকে আরো বড় বড় লিডারদের বা যারা যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের কাছে ভিডিও দেখে দেখে আমরা শিখে নিব। 2-4টা ভিডিও প্রতি সপ্তাহে আমরা দেখার চেষ্টা করবো লিপগুডের, প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখব। এবং একটা জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আর 8 মিনিট আছে, 8 মিনিট পর আমাদের মিটিং শেষ করে দিব। ইনফরমেশন হচ্ছে, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা, 25 বা 26 বা আর একটু বেশি হবে। ওই মুমেন্টে আসলে আমার বয়স কত ছিল, ধরেন 7-8 বছর। তো ওই মুমেন্টে আমি মসজিদে জুম্মার নামাজ, আজকে যে জুম্মা ছিল, তো জুম্মার নামাজে শুনতে পেলাম যে আমাদের ইমাম সাহেব বলছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় 5 টাকা দেয়, সেটা 70 গুণ বেশি আল্লাহ তাআলা রিটার্ন দেয়। তো আমার ওই সময় বয়সটা কম ছিল, আমি ওই মানে বয়ানটা শুনে আমার মনে হইলো যে আমার কাছে তো টাকা আছে, যেহেতু 70 গুণ বেশি পাবো, তাইলে 5 টাকা দিলে আমি 350 টাকা পাবো। তো ওই মেন্টালিটি থেকে আমি বাসায় আসলাম, এবং আসার সময় আমি দেখতে পেলাম যে রাস্তার ধারে আপনার পেয়ারা বিক্রি করতেছে। তো আমি আপনাদের একটু খোলামেলা আলোচনা করি। আমরা 8 ভাই 4 বোনের ফ্যামিলি, আমি সবার ছোট। তো আমাকে এমন ভাবে গাইডলাইন করা হয়েছে যে আমি যেন নষ্ট না হই, এই জন্য পারিবারিক অবস্থান খুব ভালো ছিল, মানে কোটিপতি লেভেলের আমরা ছিলাম ওই সময়ই। তো ওইখান থেকে আমাকে যে টাকা দেওয়া হইতো, যে ধরেন 2 টাকা দেওয়া হইতো স্কুলে যাওয়ার জন্য, বা কোনো সময় যদি গাড়ি ভাড়া লাগতো, ওই সময় 10 টাকা বা 5 টাকার উপর আমরা পাইতাম না। তো টাকা জমাই জমাই আমরা অনেক সময় অনেক কিছু কিনতাম বা খাইতাম, মানে নষ্ট যেন না হয়, জন্য টাকা দেওয়া হইতো না। তো ওই মুমেন্টে আমি যে সময় 5 টাকা ছিল আমার কাছে, আমি পেয়ারা কিনবো না আমি আল্লাহ রাস্তায় দান করে দিব, দান করলে তো 350 টাকা পাবো, এই চিন্তা করলাম। তো ওই সময় 5 টাকা দিলাম, কিন্তু সাথে সাথে তার টাকা আসে না, এটা কিন্তু আমার ব্রেনে খেলতেছে না, ওই সময় বয়স কম, ছোট মানুষ। তো আমি রিটার্ন পাইলাম না, কারণ আমার মন খারাপ হয়ে গেল। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, মানে টাকা পাওয়ার ইস্যু আছে, হয়তো এটা কোনো এক সময় পাবো, কিন্তু এখন এই যে সাথে সাথে 5 টাকা দিলাম আর 350 টাকা চলে আসবে, এরকম আসলে অপশন না। তো ডে বাই ডে যত বড় হইলাম, দেখতে পেলাম যে আসলে ইনকামের খুব বেশি প্রয়োজন, এবং টাকা আসলে এমন এক জিনিস, এটা মানে মাস্ট বি লাগবেই। তো কোনো জায়গায় ইনকামের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, ইভেন আপনি এখনো আমাকে দিতে পারবেন, আমি যদি বলি ভাই আমার ফ্যামিলিতে 3টা বাচ্চা আছে, আমি আমার ওয়াইফ আছি, আমার প্রতি মাসে 30-40 হাজার টাকা আমার খরচ আছে, শুধু বাসা খরচ। এখন আপনি আমাকে একটা ইনকাম দেন, আমি মনে করি, আপনি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি আমাকে ইনকামের কোনো একটা রাস্তা দেখাইতে পারবেন না। আর 5-10 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করবো আর মাসে 50 হাজার টাকা ইনকাম করবো, এইরকম ইনকাম লেভেল কেউ, আমি সাদা কাজ দিয়ে লিখে দিতে পারবো, কেউ দিতে পারবে না আমাকে। কিন্তু লিভগুড এমন একটা জায়গা, এই জায়গাটা আপনি, এই কথাটা আপনি বলেন না ভাই আপনি আমাকে দেন 50 হাজার টাকা ইনকামের সুযোগ 6 হাজার টাকা দিয়ে, কেউ দিতে পারবে না, কিন্তু আমি দিতে পারবো, আপনি দিতে পারবেন। তাহলে ওই জিনিসটা সুন্দর করে মানুষকে উপস্থাপন করেন না, যে দেখেন আপনি চাইলেও কোনো জায়গা থেকে 20 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন না, কিন্তু আমি চাইলেও প্রতি মাসে, এখানে যদি আমি এফোর্ট বাড়াই, মেহনত বাড়াই, তাহলে আমার মাসে 50 হাজার টাকা ইনকাম মাস্ট বি আসবে। এই জন্য ইনকাম লেভেলটা বাড়ানোর জন্য ভাই লিভগুড হচ্ছে বেস্ট অপরচুনিটি, বেস্ট প্ল্যাটফর্ম, এবং আপনাকে মানুষকে বুঝাইতে হবে। আর এই জিনিসটা মানুষ ভালো পারে, একজন আরেকজনকে বোঝানো খুব ভালো পারে, এবং যারা ভালো বুঝাইতে পারে এরা কিন্তু টপ লেভেলে থাকে, যেমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বা আমাদের এই যে যারা ওয়াচ করে তাদেরই দেখেন না, যারা যত সুন্দর মানুষকে বুঝাইতে পারে তাদের জনপ্রিয়তা তত বেশি। আজকে মিজানুর রহমান আজহারি মানুষ পছন্দ করে, কারণ কি? কারণ তার বোঝানোর টেকনিকটা সুন্দর, সে মানুষকে ভালো করে বুঝায়, যে যারা ভালো করে বুঝাইতে পারে তারাই কিন্তু মার্কেটে হিট হয়ে যায়। তো আপনি ওই জিনিসটা ভালো পারেন, আপনার প্রত্যেকেই ভালো পারেন, এবং এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন, দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাদের কথায় জয়েন হবে, এখানে কাজ করবে, সফল হবে, ডায়মন্ড হবে। বাট আপনি যদি নিজে না বুঝেন আরেকজনকে বুঝাবেনটা কি? এই জন্য সবাই তো ভালো থাকবেন। আমরা মাগরিবের নামাজ পরে আমাদের গেস্ট মিটিং থাকবে, গেস্ট মিটিংয়ে আমরা সর্বোচ্চ মানুষ রাখার চেষ্টা করব, এবং লিভগুডটাকে জান দিয়ে ভালোবাসেন ভাই, মেহনত করেন এমন ভাবে যেন মানুষ মনে করে যে এটা না জানি একটা কি। এইভাবে মেহনত করে যান, দেখবেন রেজাল্ট আসবে। আর নিজেকে প্রতিনিয়ত আপডেট করেন। আপনি ওই আগের 6 মাস আগে 8 মাস আগে যে জায়গা ছিলেন, এখনো যদি ওই জায়গায় থাকেন, তাহলে আপনি বেশি দূরে যেতে পারবেন না। আপনাকে আপডেট হতে হবে, কারণ সময়ই বলে দেয় আপনাকে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হবে। আদারওয়াইজ ওই আগের টিভি রেডিও এগুলো নাই এখন।
এই জন্য আমরা আমাদেরকে আপডেট করব, টিকটক, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এমন ভাবে মার্কেটিং করব যেন মানুষ মনে করে যে এখানে কিছু একটা আছে এবং আপনাকে যেন নক দেয়। তো আমরা কথা হচ্ছে আমাদের মাগরিবের নামাজ পড়ে আমাদের গেস্ট মিটিং এ ইনশাল্লাহ আগামী দিন আবার কথা হবে। আজকে আমরা মিটিং এখানে শেষ করে দিব, অলরেডি আজান পড়তেছে। আর সবাই গেস্ট মিটিং এ গেস্ট রাখবেন। 7টায় আমাদের গেস্ট মিটিং হবে, তো 6:45-এ আমাদের রুম ওপেন করে দেওয়া হবে এবং সবাই আমাদের মিটিং এ উপস্থিত থাকবেন এবং গেস্ট রাখার চেষ্টা করবেন এবং মিটিং থেকে নিজে কি শিখলেন এটা চিন্তা করবেন। মিটিং এ যে সময় আসবেন চিন্তা করবেন যে আজকে আমি কি শিখতে পারলাম মিটিং থেকে। প্রতিদিন একটা না একটা নতুন জিনিস আপনার মাথায় ঢুকবে, ভালো জিনিস ঢুকবে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন এবং মানুষকে এই জিনিসগুলোই পাবলিসিটি করবেন, এই জিনিসগুলো নিয়েই কথা বলবেন। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ লিভগুডে আসবে, জয়েন হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট মিটিং এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।